আসসালামু আলাইকুম ধান চাষি বন্ধুরা আজকে আমরা জানবো যে আপনারা ধান খেতে কিভাবে খুব সহজে আগাছানাশক প্রয়োগ করবেন এবং খুব সহজে আগাছানাশক প্রয়োগ করবেন কিভাবে। তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনারা এই চ্যানেলের মাধ্যমে কৃষি নিয়ে সব রকমের তথ্য আপনারা পেয়ে থাকবেন। তো বন্ধুরা অবশ্যই এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা লক্ষ্য করতে পারতেছেন এখানে কিন্তু সার ছিটানো হচ্ছে। তো মূলত হচ্ছে এখানে সারের সাথে কিন্তু আগাছানাশক মিশিয়ে ছিটিয়ে দেওয়া হচ্ছে। মূলত ধান লাগানোর 5 থেকে 7 দিনের মধ্যে কিন্তু আমরা আগাছানাশক প্রয়োগ করে থাকি। তো এই প্রথম অবস্থায় যে আমরা আগাছানাশকটা প্রয়োগ করি এটা কিন্তু খুব সহজে প্রয়োগ করা যায়। আবার অনেকেই এখানে কিন্তু আমরা সার দিয়ে ছেটাচ্ছি তো অনেকে কিন্তু বালু দিয়েও ছেটায়। তো দুইভাবে ছেটানো যায় বা দুইভাবে প্রয়োগ করা যায়। তো আপনারা ধান খেতে যদি আপনারা খুব সহজে প্রয়োগ করতে চান তাহলে কিন্তু আপনারা বিশেষ করে এই সার বা বালু দিয়ে ছিটাবেন। বিশেষ করে আপনারা সার দিয়ে ছিটালে হবে কি আপনার ওষুধটা খুব তাড়াতাড়ি আপনার গাছের গোড়ায় লাগবে। যখন গাছটা এই সারটা শোষণ করতে ধরবে তখন কিন্তু ওই ওষুধটা গাছের শিকড়ে লেগে যাবে, আপনার ঘাসের শিকড়ে লেগে যাবে এবং পরবর্তীতে আপনার জমিতে আর কখনো ঘাস গজাবে না। তো বন্ধুরা যারা খুব সহজে আগাছানাশক প্রয়োগ করতে চান তারা অবশ্যই এভাবে সার দিয়ে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করেন বা বালু দিয়ে। আর অনেকেই কিন্তু করে কি মেশিন দিয়ে স্প্রে করে দেয়, এতে করে কিন্তু পরিশ্রমটা অনেক বেশি হয়। তার কারণ হচ্ছে আপনারা যখন স্প্রে করতে যাবেন আপনার পুরো জমিটা সুন্দরভাবে স্প্রে করে দিতে হবে। আর যদি আপনার সার ছিটিয়ে দেন তাহলে দেখবেন যে একবারে অনেক জায়গায় ছিটানো যায় এবং সারটা গলে পরবর্তীতে পুরো জমিটাতে দেখবেন ছড়িয়ে যায়। এতে করে আপনার কিন্তু কাজটা খুব ভালো হয় এবং গাছের গোড়ায় গিয়ে এই কীটনাশকটা আকর্ষণ করে। আর আপনারা যদি ছিটিয়ে দেন তাহলে দেখবেন যে আপনার জমিতে যখন পানি থাকবে তো পানির উপরে কিন্তু অ্যাকশনটা অনেকটা একটু সময় লাগে। আর যখন আপনারা এই আগাছানাশকটা প্রয়োগ করবেন বা ছিটাবেন তো অবশ্যই আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার জমিতে যাতে 2 থেকে 3 ইঞ্চি সর্বনিম্ন 2 ইঞ্চি যাতে পানিটা থাকে, 2 থেকে 3 দিন যাতে জমিতে আপনার পানিটা থাকে। তাহলে কিন্তু আপনার জমির আপনার আগাছানাশকের কাজটা খুব সুন্দরভাবে হবে। তো আগাছানাশক এভাবে সার দিয়ে প্রয়োগ করার আগে অবশ্যই এইভাবে সার দিয়ে এই যে আপনার প্যাকেট থেকে ওষুধগুলো ঢেলে সুন্দরভাবে মিশ্রণ করে নিতে হবে এবং আপনার প্যাকেটটা পরিষ্কার করে নিতে হবে। আপনার প্যাকেটে যে কীটনাশকগুলো বা ওষুধ বালাইনাশক আগাছানাশকগুলো ছিল সেগুলো সুন্দরভাবে বের করে নেবেন। এতে করে কিন্তু আপনার লাভ হবে। কারণ হচ্ছে যে আপনার প্যাকেটের ভিতর যে আগাছাগুলো লেগেছিলো আগাছানাশকগুলো লেগেছিলো সেগুলো একদম পরিষ্কার হয়ে যাবে এবং এই প্যাকেটটা থেকে আর কোনো ক্ষতি হবে না। তো অবশ্যই এভাবে পরিষ্কার করে নেওয়ার পর আপনারা সুন্দরভাবে মিশ্রণ করবেন। তো মিশ্রণ করে আপনারা সুন্দরভাবে ছিটিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনাদের কাজগুলো সুন্দর হবে। তো এই বিশেষ করে এই আগাছানাশকগুলো প্রয়োগ করার জন্য যে সারটা খুব কার্যকর করে সেটি হচ্ছে আপনার ইউরিয়া সার। তো বেশিরভাগ সময় আমাদের এইদিকে ইউরিয়া সারের মাধ্যমে ইউরিয়া সারের সাথে মিশ্রণ করে এই আগাছানাশকগুলো প্রয়োগ করা হয়। এতে করে কিন্তু আমাদের এদিকে কাজও ভালো হয় এবং পরবর্তীতে ঘাস এত সহজে জমিতে গজায় না। তো অনেকে স্প্রে করে, আবার অনেকে বালু দিয়ে ছিটিয়ে দেয়। তো বিশেষ করে আমাদের এদিকে সার দিয়ে ছিটিয়ে দেয়, এতে করে গাছেরও অনেকটা খাদ্য এগিয়ে যায় এবং আপনার ঘাসগুলো দমন করতে খুব সুবিধা হয়। তো বন্ধুরা যারা খুব সহজে আগাছা দমন করতে চান এবং আগাছানাশক প্রয়োগ করতে চান তারা অবশ্যই এইভাবে প্রয়োগ করার চেষ্টা করবেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।